বিমান দুর্ঘটনায় আগুন ধরে যাওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 2 তলা ভবনটিতে ছিল না কোনো ইমার্জেন্সি এক্সিট। একমাত্র সিঁড়িটি বন্ধ হয়ে গেলে ভেতরে আটকা পড়ে শিক্ষার্থীরা। পরে তাদের গ্রিল কেটে ও ভেঙে বের করা হয়। ভবনটিতে 2টি ইমার্জেন্সি এক্সিট থাকা প্রয়োজন ছিল, না থাকায় বাধাগ্রস্ত হয়েছে উদ্ধার কাজ। সোমবার দুপুর 1টার কিছুক্ষণ পর বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আছড়ে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি 2 তলা ভবনে, যাতে বহু হতাহতের ঘটনা ঘটে। বিমানটি আছড়ে পড়ে ভবনটি থেকে বের হবার সিঁড়ির সামনে। গতির কারণে ভবনের বেসমেন্ট এবং 1 তলার ফ্লোরে ঢুকে পড়ে বিমানটি। আগুনের লেলিহান শিখায় আটকে যায় বের হবার রাস্তা, ফলে ভেতরে আটকা পড়ে বহু শিক্ষার্থী। মূল সিঁড়ি দিয়ে বের হতে না পারায় 2 তলার 2 দিকের গ্রিল কেটে এবং একদিকের দেয়াল ভেঙে বের করা হয় আটকে পড়া শিক্ষার্থীদের। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা বলছেন, অনেক শিশুরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই আগুনে পুড়ে। দুর্ঘটনায় ভবনে থাকা শিশুরা আটকে পড়েছিল, কারণ বারান্দাগুলো ছিল গ্রিল দিয়ে ঘেরা। জানালা থেকে সেই দৃশ্য এখনো কাঁদাচ্ছে। এখানে আমাদের যে বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো, প্রতিদিন তাদের হাসিমুখ চেহারা আমরা এখানে দেখছি, আজকে তারা নাই। গার্ডিয়ান হাহাকার, যে হৃদয় বিদারক একটা দৃশ্য। আমরা অসহায়ের মতো ছিলাম। আমাদের স্টাফরা দিক থেকে গ্রিল ভাঙার চেষ্টা করছে, দিক দিয়ে জানলা ভাঙার চেষ্টা করতেছে তারা। ইমার্জেন্সি কিছু ব্যবস্থা থাকা দরকার। সব বাচ্চা গ্রিলে ধরে অসহায়ের মতো তাকে আছে, সুন্দর মুখগুলা। বিমান আছড়ে পড়ার বিকট শব্দে নিজেরাই ছুটে যায় পাশেই থাকা উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। শিশুদের শরীরের আগুন যেন বিদ্ধ হয়েছে তাদের বুকেও। আমার জীবনে আমি যে কয়টা ঘটনা দেখেছি, এর মধ্যে এই ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিদারক এবং কলিজাতে আমাদের আঘাত লেগেছে। ফায়ার সার্ভিস বলছে, স্কুল ভবনটিতে কোনো এমার্জেন্সি এক্সিট ছিল না, যা থাকলে উদ্ধার কাজ আরও সহজ হতো। দোতলা ভবনের একটা এক্সিট বলতে আমরা যে সিঁড়ি, একটা সিঁড়ি ছিল আর অন্য কোনো সিঁড়ি ছিল না। তবে এই ধরনের স্কুলের ক্ষেত্রে 2টা এক্সিট থাকাই আসলে প্রয়োজন ছিল। 2টা এক্সিট থাকলে হয়তো আরও সহজে উদ্ধার কাজটা করা যেত আর কি। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তার অবহেলাকে মানতে পারছেন না কেউই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।